আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে তোমার পেজের মোস্ট ডিমান্ডিং কেক কোনটা, তাহলে আমি এক কথাতেই বলবো যে ডল কেক। কারণ এই ডল কেকের চাহিদা আমার পেজে এতটাই বেশি যে কি বলবো। কারণ মানে আমাকে অনেক কাস্টমার যখন ছবি পাঠাতে বলে, বিশেষ করে যখন কোনো মেয়ের জন্মদিন হয়, আমি এই ডল কেকটা অবশ্যই পাঠাই। আর তাদের সবার মধ্যে ডল কেকটাই চোখে পড়ে আর ডল কেকটাই অর্ডার দেয়। আর যদি আপনারা বলেন যে আমার পেজের মধ্যে সবথেকে ডিমান্ডিং ফ্লেভার কোনটা, তাহলে আমি বলবো বাটারস্কচ। কারণ এই বাটারস্কচ কেক আমার হাতের মানে সবাই খেতে খুবই পছন্দ করে। আর যারা এখনও পর্যন্ত আমার হাতে বাটারস্কচ কেকটা ট্রাই করেনি, অবশ্যই একবার অর্ডার দিয়ে ট্রাই করে মানে খাবেন আর রিভিউটা অবশ্যই দেবেন। যাই হোক, এটা আমি দুটো কালারের মধ্যে করেছি, পিঙ্ক আর স্কাই, মানে স্কাই ঠিক বলবো না, এটা মানে একটু স্কাই ব্লুর সঙ্গে অল্প একটু গ্রিন কালার অ্যাড করে এই কালারটা এসেছে। আর এটা মানে এই ভাগগুলো আমি আগেই টুথপিকের সাহায্যে করে নিয়েছি, যাতে দুটো কালার একদম সমান সমান পড়ে। আর আস্তে আস্তে আমি ওই দুটো কালারকে একটা একটা করে নিচ্ছি। আর এই নিচেরটা মনে হচ্ছিলো যে একটুখানি যদি ঘেরের মতো করা যায় সেটা বেশি ভালো লাগবে, তার জন্য আমি নিচেও এই বেসটাতেও একটুখানি করে মানে সব কালারের নিচে নিচে এরকমভাবে ওই স্মল স্টার নোজলের সাহায্যে ডট ডটটা দিয়ে দিয়েছিলাম। আর অফ ক্যামেরায় না আমি ডলের ড্রেসটাও করে নিয়েছি। আর এই কেকটা না এখনকার না, মানে অনেক দিনকারই। আর কেকটা কে নিয়েছিল আমার ঠিক মনে নেই, কারণ মানে অনেক দিনই হলো, কিন্তু এটা বাটারস্কচ ফ্লেভারে ছিল এটা আমার মনে আছে। কারণ আমার বেশিরভাগ বললামই যে আমার বেশিরভাগ কেকের অর্ডারই বাটারস্কচ ফ্লেভারেরই থাকে। তো এই কেকটাও সেরকমভাবে করেছে। আর ডলের ড্রেসটা না আপনারা দেখতে পাবেন যে অন্যান্য ডলের ড্রেসের থেকে একটু আলাদা, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। সব সময় তো একই রকমভাবে করলে ভালো লাগে না। তো আপনারা দেখে বলুন যে কেকটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে কেকটা আপনাদের কেমন লেগেছে। আর একটু লাস্টে সিলভার ডাস্টও করে দিয়েছি কেকটা, যাতে আরও গ্লোয়িং করে কেক।